আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আপনারাই আমাকে বলবেন আমার কি করা উচিত, কি করা উচিত না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো কিছু কিছু আপু আমাকে ইনবক্সে অনেক জ্বালাতন করতেছে। জ্বালাতন বলতে, আমি তো গরিব মানুষ, তারা আমাকে নক দিতেই পারে, কিন্তু তারা বলতেছে আমি তাদের পেজগুলো প্রমোট করে দিতাম। মানে বেশ কিছু আপু। এখন আমি তো অনেক বড় সেলিব্রিটি না, আমি একজন অসহায় মা। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার অসহায় জীবন আমি আপনাদের কাছে শেয়ার করি। এটা না যে আমি ভিক্ষা করি, আমি চাইতেছি যাতে আমি ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করতে পারি, আমার সন্তানদেরকে নিয়ে চলতে পারি। এটা তো ভিক্ষা বলে না। অনেক মানুষই তো ভিডিও বানায়, অনেক মানুষ যারা আমার কাছে বলতেছে তাদের পেজগুলো প্রমোট করতাম, তারাও তো ভিডিও বানায়। এখন কথা হচ্ছে ওনাদের বোঝা উচিত, আমি যদি এখন পেজ প্রমোট করি, মানুষ আমাকে কি সাপোর্ট করবে? আমি নিজেই তো এখন মানুষের কাছে সাপোর্ট চাই। আমার এখন আমার সন্তানদের জন্য আপনাদের সাপোর্ট অনেক অনেক প্রয়োজন। এই মুহূর্তে যদি আপনারাই আমাকে ভুল বুঝে চলে যান, তাহলে আমি কিভাবে থাকবো? আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কখন কি বলতে হবে, কথা কিভাবে গুছিয়ে বলতে হবে, কোয়ালিটি কি, আমি এখনও কিছু বুঝি না, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি ওইসব আপুদের বলতে চাই, আমি নিজেই একজন আমি ছোটোখাটো ভিডিওগুলো আমার বাস্তব যেগুলো আমি সেগুলো শেয়ার করি। আমার কাছে কোনো ভালো ফোন নাই বা কোয়ালিটি নাই, কিচ্ছু নাই। আমার কাছে যেটুকু আছে আমি সেইটুকু শেয়ার করি, আপনাদের সাপোর্ট চাই। এখন আপনারাই যদি আমার কাছে সাপোর্ট চেয়ে আমাকে ছোট করেন কিংবা আমাকে ভুল বুঝেন, তারপরে এসে আবার আমাকেই গালাগালি করেন, তখন আমি কোথায় যাব বলেন? তখন তো আমার আরও বেশি কষ্ট হয়। আর এই প্ল্যাটফর্মে কি আমি টিকে থাকতে পারবো আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন? কিছু কিছু আপু আছে সাপোর্ট চায়, প্রথমে ভালো ব্যবহার করে, পরে যখন আমি বলি যে আমার পক্ষে সম্ভব না, আমি নিজেই তো নতুন, আমি কিভাবে পেজ প্রমোট করব, তখন আমাকে দু একজন আপু বলছে তাহলে কিভাবে প্রোডাক্ট প্রমোশন করেন। আচ্ছা, আমাকে যদি ভালোবেসে কেউ আমার ধরেন আমার মেয়ের জন্য কেউ একটা তেল পাঠাইছে বা কেউ একটা ক্রিম পাঠাইছে বা কিছু পাঠাইছে, তো ভালোবেসে পাঠাইছে, তাই আমি এটা গ্রহণ করছি। আমাকে তো আর টাকা দেয় নাই তারা যে এটা টাকা দিয়ে প্রমোশন করে দেন, এটা ভালোবেসে পাঠাইছে আর আমি তাদের পেজটাকে প্রমোট করে দিছি। উনিও ভালোবেসে পাঠাইছে, আমি পেজটাকে প্রমোট করে দিছি। প্রমোট বলতে এই না যে আমার পেজ কোনো মিলিয়ন মিলিয়ন ভিউজের পেজ না, আবার আমার অনেক বেশি ফলোয়ার্স নাই, তবুও করে দিছি। তো ওইটার হিসাব তো আলাদা। এখন আমি যেহেতু অসহায়, আমাকে যদি কেউ পেজ থেকে কিছু পাঠায় ভালোবেসে, ওইটা তো আমি নিব, অবশ্যই নিব। কারণ আমি তো ওইটার বদলে আবার ওনাদেরকে ভিডিওটা করে দিতেছি, যেহেতু ওনাদেরও ভিডিও দরকার। ছোট ছোট বিজনেস পেজ যারা আছে তারাই আমাকে প্রোডাক্ট পাঠায়, এমন কোনো বড় পেজ থেকে পাঠানো হয়নি, আর পাঠাবেও না। কারণ আমি সেলিব্রিটিও না, বড় পেজের মালিকও না। আমার ছোট্ট একটা পেজ, তাও আবার অনেক আপুরা আমাকে বলছে আপনি ফেসবুকে একটা পেজ খুলেন, আপনার বাচ্চাদের জন্য একটা আয়ের ব্যবস্থা হবে। তার জন্য আমি খুলছিলাম। আমি ফেসবুকে কিভাবে কাজ করতে হয় এটাও জানি না, কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিচ্ছু জানি না। তো আমাকে কেউ ভুল বুঝবেন না। অবশ্যই আমার বাবুদেরকে যারা ভালোবাসেন, আমার ছেলে মেয়েকে যারা ভালোবাসেন, আমাকে ভুল বুঝবেন না, ওদেরকে সাপোর্ট করবেন, পেজটাতে ফলো দিবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর কিছু কিছু পুরুষ মানুষের কথা বলি, তারা ইনবক্সে নক দেয়, যখন আমি ব্লক করে দিই, কথা বলি না, তখন কমেন্ট বক্সে এসে খারাপ খারাপ কমেন্ট করে। তো আপনাদের ঘরে কি মা বোন নাই? কেন শুধু শুধু অন্য মেয়েদেরকে বিরক্ত করেন? আমি হয়তো ব্লক করে দিতেছি, আপনারা হয়তো অন্য কোনো মেয়েদেরকে ওইভাবে যাবেন বিরক্ত করার জন্য। আমি আমার স্বামীর দিক দিয়ে বুঝি পুরুষ মানুষ আসলে ভালো না, পুরুষ মানুষ অনেক খারাপ। কিন্তু আমি আগে ভাবতাম হয়তো সে শুধু খারাপ, এখন দেখতেছি অনেক অনেক পুরুষ, বেশিরভাগ সৌদি প্রবাসী এসে বিরক্ত করে। সবাই খারাপ না, কিছু কিছু সৌদি প্রবাসী পুরুষ মানুষকে দেখতেছি, আমি অনেকগুলারে ব্লক করছি। তো আপনাদের ঘরেও মা বোন আছে, আপনাদেরও বউ আছে, আপনাদেরকে অনেক আশা নিয়ে বিদেশ পাঠাইছে। আশা করতেছি এমনটা করিয়েন না, নিজের পরিবারকে কষ্ট দিয়েন না, নিজের সন্তানকে কষ্ট দিয়েন না। আমি জানি যে এই পরিস্থিতিতে পড়লে একটা সংসারে কতটা কষ্ট হয়। আপনারা পুরুষ মানুষ হয়ে মহিলাদেরকে ঠকাবেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন।